প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে আপনাদের স্বাগত। দর্শক, শীত চলে এসেছে। এখন আমাদের দেশে শীতকালীন পিঠাপুলি তৈরির ধুম পড়ে যাবে। আপনারাও ভাবছেন এই শীতে কি পিঠা তৈরি করা যায়। সেই জন্য আমি আপনাদের কাছে একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাছে যে পিঠার রেসিপি নিয়ে আসছি তার নাম হচ্ছে লবঙ্গলতিকা পিঠা। বিশেষ করে এই পিঠাটি বরিশাল অঞ্চলে খুবই প্রসিদ্ধ। পিঠা তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে: পেঁপে মাঝারি সাইজের 2টা, নারকেল বড় সাইজের 1টা, ময়দা 2 কাপ, দুধ 2 কাপ, চিনি 1.5 কাপ, ডিম 1টা, খামির মাখার জন্য সামান্য তেল, এছাড়াও পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল, লবঙ্গ 20-25টা, দারুচিনি 6-7 টুকরা, এলাচ 5-6টা, লবণ পরিমাণ মতো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন সেদ্ধ করা পেঁপেটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার কোরানো নারকেলটাকেও ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার পেস্ট করা নারকেল, পেঁপে আর চিনি দিয়ে একটা খাস্তা তৈরি করে নিব। সাথে কিছু দারচিনি ও এলাচ দিয়ে দেব। এবার এটাকে জাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খাস্তা তৈরি করে নিব। চিনি কম হয়েছে, আরও একটু চিনি দিয়ে দিলাম। এটাকে চুলার আঁচে কষিয়ে ভালোভাবে নেড়েচেড়ে খাস্তাটা তৈরি করে নিতে হবে। খাস্তাটা সেট করার জন্য একটা পাত্রে কিছু সর্ষের তেল মেখে নিব। এবার খাস্তাটা সুন্দর করে সেট করে নিব। এবার একটা ছুরির সাহায্যে খাস্তাটা ডিজাইন করে কেটে নিব। এভাবে খাস্তাটা ডিজাইন করে কেটেছি। এবার একটা কড়াইয়ে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। সামান্য একটু লবণ দিলাম। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা। এবার খামির তৈরি করার জন্য ময়দাটাকে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করব। এবার খামিরটাকে একটা পাত্রে ঢেলে গরম অবস্থায় ভালোভাবে মেখে নেব। এবার খামিরটাকে আমি ডিম দিয়ে মেখে নেব। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এভাবে খামিরটাকে খুব ভালোভাবে মেখে নেব। ডিম দিয়ে মাখা হয়ে গেছে, এবার তেল দিয়ে মেখে নেব। খামিরটা মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি করে আমি রুটির মতো বেলে নেব। লেচিগুলোকে এভাবে বেলে নিচ্ছি। এবার আমি রুটির মধ্যে খাস্তাটাকে পুর হিসেবে ভরে দিয়ে লবঙ্গলতিকা পিঠার আকৃতি দিব। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতো করে পিঠার ডিজাইন করে নিতে পারেন। আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। এবার একটি লবঙ্গ পিঠার মাঝখানে বসিয়ে দেব। পিঠার আকৃতিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজতে নিয়ে যাব। এবার পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে বেশি করে তেল ঢেলে নিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এক টুকরো খামির দিয়ে তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করে নিলাম। এবারে একে একে তেলের মধ্যে সব পিঠাগুলো ছেড়ে দেব। প্রিয় দর্শক, এই পিঠাটি খুবই সুস্বাদু একটি পিঠা। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আপনারা অন্তত একবার পিঠাটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনার পরিবারের সদস্যরা পিঠাটি আবার তৈরি করার জন্য আপনার কাছে বায়না ধরবে। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন না, তারা পিঠাটি শিরায় না মেখে শুধু তেলে ভেজেও খেতে পারেন। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেব। পিঠা ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা পাত্রে তুলে নেব। আপনারা চাইলে পিঠাটি এখনই গরম গরম খেয়ে নিতে পারেন। দেখুন, তেলে ভাজা পিঠাগুলো দেখতে সুন্দর লাগছে। শিরা তৈরি করার জন্য কড়াইয়ে কিছু চিনি দিয়ে দিলাম। দেব কয়েকটা দারচিনি আর এলাচ। এখন দিয়ে দিব সামান্য পানি, যাতে শিরায় পিঠাগুলো মাখানো যায়। এভাবে বারে বারে নেড়েচেড়ে শিরাটি তৈরি করে নিব।
এবার পিঠাগুলো শিরার মধ্যে ঢেলে দিব। পিঠাগুলো খুব সাবধানে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যাতে পিঠাগুলো কড়াইয়ে লেগে না যায়, আবার ভেঙেও না যায়। প্রিয় দর্শক, দেখুন পিঠাটি শিরায় মাখানোর পরে কতটা চকচকে এবং রসালো মনে হচ্ছে। এবার পিঠাগুলো তুলে নিব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।